বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড এবং কুড়িগ্রামের পাঁচগাছি এলাকায় আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি প্রথমে যাচ্ছে রিঙ্কুর কাছে। গত কয়েকদিন যমুনা নদীর পানি কমায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, কিন্তু গতকাল আমরা দেখেছি যে পানি কিছুটা বেড়েছে। তবে আজকে ভোর 6টা থেকে সারাদিনে পানি বাড়েনি, এখন পর্যন্ত পানি কিন্তু স্থিতিশীল রয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জের যমুনা নদীর পানির যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে পানি এখনো বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার যে সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে, অর্থাৎ যমুনা নদীর তীরবর্তী যে 5টি উপজেলা নিম্নাঞ্চল চরাঞ্চল বানবাসীরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে, তাদের কিন্তু আসলে দুর্ভোগ কমেনি। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের একটি এলাকা, এবং এই এলাকায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই এলাকার সবগুলো ঘরবাড়ি কিন্তু আসলে পানিতে তলিয়ে আছে, এবং এই সকল বসতি অর্থাৎ এই সকল বাড়ির লোকজন তারা কিন্তু পাশে একটি বাঁধ রয়েছে, উঁচু বাঁধ, সেখানে আশ্রয় নিয়ে আছে। এবং গত কয়েকদিনে পানি কমায় তারা কিন্তু একটু আশ্বস্ত হয়েছিল যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে, কিন্তু আবারও পানি বেড়ে এবং আজকে স্থিতিশীল, অর্থাৎ তাদের কিন্তু আসলে দুর্ভোগের যে চিন্তা সেটি থেকে কিন্তু মুক্তি হয়নি, অর্থাৎ তাদের বাঁধের উপর আশ্রয় নিয়েছে। এইসব এলাকায় সহ সিরাজগঞ্জের যদি বলি যে ছাতিয়ানতলী, মোহনপুর, তারপরে এই যে এলাকাগুলো অর্থাৎ বাউইতারা, এই এলাকাগুলোর একই কিন্তু অবস্থা, এবং প্রত্যেকটি এলাকার মানুষেরই কিন্তু আসলে পানিবন্দী রয়েছে, তারা উঁচু স্থান বা বাঁধের পর্যন্ত আশ্রয় নিয়ে আছে। এবং এইসব এলাকার আমরা যেটি কথা বলেছি, বানবাসীরা যেটি বলছিলেন যে এইসব এলাকায় খাবার পানি এবং বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে। সেই সাথে যারা গবাদি পশু লালন পালন করে তাদের মধ্যে কিন্তু গবাদি পশু গোখাদের কি সংকট রয়েছে। সেই সাথে বেশ কয়েকদিন ধরে পানিবন্দী থাকা এইসব এলাকা যারা ঘরের মধ্যে বিভিন্ন এলাকায় আছে তাদের কিন্তু পানিবাহিত যে সকল রোগ সে সকল রোগ কিন্তু আসলে দেখা দিয়েছে বানবাসীদের মধ্যে, আমরা সেটি জানতে পারি। সেই সাথে এইসব এলাকার কিছু কিছু এলাকায় টান পেলেও কিন্তু বিভিন্ন অর্থাৎ দুর্গম যেগুলো এলাকা রয়েছে, নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বানবাসীরা, সেসব এলাকার বানবাসীরা যেটি অভিযোগ করে বলছে তারা কিন্তু আসলে এখনো ত্রাণ সহায়তা পায়নি। অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 105 মেট্রিক টন জিআর চাল বন্যার্তদের মধ্যে বরাদ্দ করলে সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বানবাসীরা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ব্রহ্মপুত্রের পানি কিন্তু আজ 12 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু ব্রহ্মপুত্রের অববাহিকার যে উপজেলা এবং ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং সেই প্লাবিত অবস্থায় রয়েছে, কেননা এখন পর্যন্ত কিন্তু ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অন্যান্য যে নদ নদী রয়েছে ধরলা এবং দুধকুমর, সেগুলোর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় কিন্তু সেখানকার বন্যা পরিস্থিতি এর একটু উন্নতি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নে সদর উপজেলার। আসলে আমার যে ঘর বাড়ি, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু অসংখ্য ঘর রয়েছে, যে ঘরগুলো আসলে পানিতে এখনও তলিয়ে রয়েছে। আমরা খোঁজ নিয়েছি যে সেই বাড়ির ভিতরে এখনও কোমর পানি রয়েছে, আর যার কারণে এখানকার যে বাসিন্দারা তারা কিন্তু এই স্থান ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে কিন্তু উঁচু স্থানে জায়গা অবস্থান করছেন। আর পাশাপাশি যদি আমি দেখাই যে পাশের কিছু বাড়ি রয়েছে, কিছু বাড়ি থেকে পানি নেমে গেছে, কিন্তু নেমে গেলেও তাদের যে যোগাযোগের ব্যবস্থা সেই রাস্তাও কিন্তু তলিয়ে রয়েছে। আর আমি যেটি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের পানিবন্দী মানুষের সংখ্যার কথা যদি বলি সেটি হলো প্রায় 2 লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামের 9টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়ে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। বিশেষ করে চরাঞ্চল যেগুলো রয়েছে 4.5 শতাধিক চরের মধ্যে প্রায় 4 শতাধিক চর প্লাবিত হয়ে পড়েছে, এবং চরাঞ্চলের যে ঘরবাড়ি রয়েছে সেগুলো থেকে কিন্তু এখনও পানি নেমে যায়নি, এবং সহসাই পানি নেমে যাবে এমনটাও চরবাসীরা মনে করছেন না। কারণ হলো ব্রহ্মপুত্রের পানি যখন বিপদসীমার উপরে ওঠে সেই পানি নামতে কিন্তু অনেকটাই সময় লাগে, যার কারণে যে চরাঞ্চলের যে মানুষ রয়েছে, বানভাসী মানুষ রয়েছে, সেই মানুষগুলো কিন্তু অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে। কেননা 12 দিন ধরে অনেক পরিবার নৌকার উপর জীবনযাপন করছে, অনেকেই আবার উঁচু স্থানে চলে গেছে, এবং সেখানকার পানি এখন পর্যন্ত নেমে না যাওয়ায় কিন্তু তারা এখনও উঁচু জায়গায় অবস্থান করছেন। আর ত্রাণের যে বিষয়টি সেটি যদি একটু বলি, যে কুড়িগ্রামের জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 500 মেট্রিক টন চাল দেয়া হয়েছে, এবং 500 মেট্রিক টন চাল এবং 35 লাখ টাকা, এবং এছাড়াও দেওয়া হয়েছে
প্রায় 23,000 শুকনো খাবার, কিন্তু সেটি কিন্তু পর্যাপ্ত না। যেটি বানভাসী মানুষজন যেটি অভিযোগ করেছেন যে তারা আসলে ত্রাণ সহায়তা পাননি, পর্যাপ্ত ত্রাণ সহায়তা তাদের হাতে পৌঁছায়নি, রয়েছে বিশুদ্ধ পানির খাবার সংকটও। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জে।